10 দিনের মাথায় 6টা ভূমিকম্প হয়েছে। এই যে তোমাদেরকে এত সংকেত দিচ্ছি, তোমাদের হুঁশ হচ্ছে না কেন? এই বান্দা তোমাদের হুঁশ হচ্ছে না কেন? তোমরা এখনো বেহুশের মতো রয়ে গেছো। যারা এখনো গাঁজার মধ্যে, হিরোইনের মধ্যে ডুবে আছো, যারা এখনো নামাজ না পড়ার মধ্যে ডুবে আছো, যারা এখনো স্ত্রী এবং মেয়েদেরকে বেপরদার মধ্যে রেখে দিয়েছো, যারা এখনো নামাজ পরখ করতেছো, আল্লাহ পাক এখানে একটা প্রশ্ন করেছেন সূরা ইনফিতারের 1 থেকে 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। সূরা ইনফিতার আয়াত 1 থেকে 7 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযাস সামাউন ফাতারাত, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, সমস্ত আকাশগুলো যেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যেদিন নক্ষত্র সমূহ খসে পড়ে যাবে। এই নক্ষত্রগুলোকে আমরা মার্বেলের মতো দেখি, এগুলো আসলে এত ছোট নয়। এই পৃথিবী থেকে কোন নক্ষত্র 100 কোটি গুণ বড়, কোন নক্ষত্র 200 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। এত বড় নক্ষত্র কেন আমরা ছোট দেখি? কারণ আমাদের থেকে অনেক 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 দূরে হওয়ার কারণে নক্ষত্রগুলোকে আমরা ছোট দেখি। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যেদিন নক্ষত্রগুলো খসে পড়ে যাবে, এই নক্ষত্রগুলো ছুটে ছুটে একটার সাথে ধাক্কা লেগে যেদিন নাসাকার হয়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যেদিন সমুদ্র উত্তাল হয়ে যাবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, যেদিন মাটি ভেদ করে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে একত্রিত হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, সেদিন মানুষ তাদের আমলনামা হাতে পেয়ে দেখবে তারা আগে কি করেছে, পরে কি করেছে, রাতের আধারে কি করেছে, প্রকাশ্য কি করেছে, তারা গোপনে কি করেছে, দিনের আলোতে কি করেছে, তারা মানুষের সামনে কি করেছে, পিছনে কি করেছে, আগে কি করেছে, পরে কি করেছে, সব সেদিন দেখতে পাবে আমার ভাইয়েরা। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, এটার আরেকটা ব্যাখ্যা হলো মৃত্যুর আগে আপনি কি কি আমল করেছেন সেটাও সেদিন দেখতে পাবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, এই ওয়া আখখারাতের আরেকটা তাফসীর হলো আপনি মৃত্যুর পূর্বে দুনিয়ার মধ্যে যদি কোনো গুনার আড্ডাখানা যদি সৃষ্টি করে যান, একটা সিনেমা হল বানিয়ে গিয়েছেন, একটা ক্লাব ঘর বানিয়ে গিয়েছেন, যেখানে যুবকরা গুনাহ করেছে, পাপ করেছে, অপরাধ করেছে, তাস খেলেছে, জুয়া খেলেছে, দুনিয়ার মধ্যে অন্যায় করেছে, একটা নাইট ক্লাব দুনিয়ার মধ্যে স্থাপন করে গেছেন, যেখানে শুধু জেনাবে বিচার করেছে মদ খাইয়া। এমন গুনার বাগান, গুনার কারখানা যদি দুনিয়াতে তৈরি করে যান, কিয়ামত পর্যন্ত ওই সমস্ত গুনার কারখানার মধ্যে যতগুলো গুনাহ হয়েছে, যতগুলো পাপ হয়েছে, এগুলো সমপরিমাণ গুনাহ, সমপরিমাণ পাপ, সেগুলো আপনার কবরে, আপনার বাম কাঁধের মধ্যে গুনার সাথে যোগ হইতে হইতে বিশাল গুনার পাহাড় হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আর যদি মৃত্যুর পূর্বে যদি আপনি এমন কোন মার্কাজ স্থাপন করে যেতে পারেন, মাদ্রাসা, মসজিদ, মুক্তাব, এতিমখানা, সরাইখানা, পুল, কালভার্ট, এরপরে ঘাটলা, টিউবওয়েল, জনকল্যাণ, মানব কল্যাণ এবং দিনের কল্যাণে যারা বিভিন্ন স্থাপনা শিল্প তৈরি করে কবরে যাবে, দুনিয়ার মধ্যে যারা দিনের কল্যাণে অথবা জনকল্যাণে কোন মার্কাজ, কোন স্থাপনা শিল্প তৈরি করে যারা কবরে যায়, কিয়ামত পর্যন্ত এই মসজিদের মধ্যে যতগুলো সেজদা হবে,
যতগুলো দুরূদ শরীফ পড়া হবে, এই মসজিদের মধ্যে কিয়ামত পর্যন্ত যতগুলো কোরআন তেলাওয়াত হবে, এই মসজিদের মধ্যে, এই মাদ্রাসার মধ্যে, এই এতিমখানার মধ্যে, এই ভালো ভালো স্থাপনা শিল্পগুলোর মধ্যে কিয়ামত পর্যন্ত যতগুলো নেক আমল হবে, সম পরিমাণ আমলনামা, সম পরিমাণ সওয়াব ওই ব্যক্তিদের কবরে গিয়ে পৌঁছবে যারা এগুলা স্থাপন করে গেছে। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইয়েরা, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন মানুষ তাদের হাতে দেখতে পাবে তাদের আগে কি করেছে, পরে কি করেছে, মৃত্যুর আগে কি কি আমলনামা করেছে সেগুলো দেখতে পাবে। ও আখারাত, মৃত্যুর আগে যে সমস্ত স্থাপনা শিল্প তৈরি করে গেছে, ওই স্থাপনা শিল্পে কি নেক আমল হয়েছে না গুনাহ হয়েছে সেটাও তারা দেখতে পাবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, এ মানুষ, তোমাদেরকে কিসে আচ্ছন্ন করে ফেললো, কিসে তোমাদেরকে বিভোর করে ফেলেছে, কিসে তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে, কিসে তোমাদেরকে অন্ধকারে নিমজ্জিত করে রেখেছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। এই মানুষ, এই মানুষ হুঁশ হচ্ছে না কেন? এখনো নামাজ পড়ছো না কেন? এখনো তোমরা আল্লাহর পথে আসতেছো না কেন? এখনো নবীর আদর্শ করতেছো না কেন? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, এখনো তোমাদের হুঁশ হয় না কেন? এই 10 দিনের মাথায় আমি আল্লাহ 6 বার তোমাদেরকে ভূমিকম্প দেখিয়ে, ভূমিকম্প দিয়ে তোমাদেরকে আমি হুঁশিয়ার করতেছি, তোমরা হুঁশিয়ার হচ্ছ না কেন? তোমরা আল্লাহর পথে কেন ধাবিত হচ্ছ না? ইয়া বাগে আল খায়রে আকবেল, ইয়া বাগে আল শাররে আকসের। হে কল্যাণ কামীরা, অতি দ্রুত আল্লাহর পথে এগিয়ে আসো। হে গুনাহগার পাপিষ্ঠরা, খবরদার, খবরদার, থামো, 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 থামো। 10 দিনের মাথায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে 6টি ভূমিকম্প দিয়ে তোমাদেরকে হুঁশিয়ার করতেছি। এখনো গুনাহে লিপ্ত, এখনো পাপ করতেছো, এখনো অপরাধ করতেছো, এখনো নামাজ পড়ো নাই, এখনো তোমার মুখে দাঁড়িয়ে ওঠে নাই, এখনো তোমার স্ত্রী এবং মেয়েদেরকে পর্দায় ঢুকাইতেছো না।